চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু আঞ্চলিক টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিভাবান খেলোয়াড় তুলে আনাই লক্ষ্য। প্রতিটি বিভাগে আয়োজনের আশ্বাস বিসিবি সভাপতির। আমাদের কাজগুলো এখন বেড়ে গেল, সেরা ট্যালেন্টগুলো নিয়ে আমরা যেন আলটিমেটলি আমাদের পাইপলাইনটা স্ট্রং করতে পারি। সিলেটে টি-20 সিরিজ সামনে রেখে কিছুক্ষণ পর অনুশীলনে নামবে নেদারল্যান্ডস। সন্ধ্যায় ফ্লাড লাইটে প্রস্তুতি সারবে লিটনরা। বিসিবিতে সভাপতি হয়ে আসতে চান তামিম ইকবাল, সমর্থন ক্লাব কর্তাদের। ক্রিকেটারদের পছন্দ আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচনের তারিখ জানা যাবে সিলেটের বোর্ড সভায়। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেটের খবর। বিসিবি ও চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শুরু হলো আঞ্চলিক টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। জেলা উপজেলা থেকে নতুন ক্রিকেটার খুঁজে বের করতে আঞ্চলিক ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আর সেই সঙ্গে ভবিষ্যতের তারকা খুঁজে পেতে স্কুল ক্রিকেট নিয়ে বিসিবি খুবই সিরিয়াস বলে জানান বিসিবির সভাপতি। দেশের বেশিরভাগ জায়গায় দীর্ঘদিন ধরে নেই খেলা, দিনে দিনে হারিয়ে যাচ্ছে অনেক প্রতিভা। তবে এবার মাস্টার প্ল্যান হাতে নিয়েছে আমিনুল ইসলাম বুলবুল। শুরুটা হলো বন্দরনগরী চট্টগ্রাম দিয়ে। প্রথমবারের মতো শুরু আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট। বিসিবি ও বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে এমন টুর্নামেন্ট দেশের ক্রিকেট ইতিহাসেও প্রথম। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এদিন এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আয়োজনে ছিলেন নাজমুল আবেদিন ফাহিম সহ একাধিক বিসিবি কর্তা। প্রতিভাবান ক্রিকেটার তুলে আনাই বোর্ডের একমাত্র লক্ষ্য। ডিসেন্ট্রালাইজেশনটা শুধুমাত্র ক্রিকেটের প্রতিযোগিতামূলক না, প্রত্যেকটা জেলা যেন তার নিজস্ব জেলার যে ক্রিকেট সত্তা আছে সেটা যেন তারা প্রস্ফুটিত করতে পারে। প্রথম ইভেন্টে যে পরিমাণ সাড়া আজকে দেখলাম, সেটা শুধু এটা চিটাং শুরু করলো। আমরা আশা করবো অন্য অন্য রিজনগুলোতে এই ধরনের সুন্দর ব্যবস্থা গ্রহণ করবে। এখানে শুধুমাত্র খেললেই হবে না, আমাদের কিছু কাজ আছে এখানে ট্যালেন্ট আইডিগুলো দেখা, ট্যালেন্টগুলো রিটেইন করা। তো আমাদের কাজগুলো এখন বেড়ে গেল। স্কুল ক্রিকেট হয়তো অনেক দিন ধরে হচ্ছে, কিন্তু আমরা এবারে নতুন উদ্যোগে নতুন স্কুল ক্রিকেটটা করব। চট্টগ্রাম দিয়ে শুরু, এরপর একে একে প্রতিটা বিভাগীয় শহরেই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এতে টুর্নামেন্ট খেলার আক্ষেপ কমবে স্থানীয় ক্রিকেটারদের। এখানে প্রপারলি ক্রিকেট হয় না, এখানে মাঠ নাই। সো এই জিনিসটা করার জন্য আমি এই দুটো জিনিস মাথা নিয়ে নেমেছি এবং আল্লাহর মধ্যে শুরু করলাম। এটাই আমাদের আলটিমেট গোল। আলটিমেটলি আমাদের আঞ্চলিক ক্রিকেটে ফিরতেই হবে। যদি আমরা ক্রিকেটটা স্ট্রং করতে চাই, আমরা যে প্ল্যানটা করছে বিসিবি ক্রিকেটটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, এটা আঞ্চলিক ক্রিকেট করা ছাড়া আসলে বিকল্প নেই। সবাই খেলার সুযোগ পাবে, কিন্তু ঢাকায় তো আসলে এমন হয় না যে সবাই তো খেলতে যেতে পারে না। তো সেই সবার জন্য সুযোগ। কোনো বিভাগে এটা দারুণভাবে হবে, কোনো বিভাগে অত ভালোভাবে হবে না, কারণ হয়তো তাদের রিসোর্স কম আছে কিংবা সেখানে উদ্যোগের অভাব আছে, এমন হতে পারে। কিন্তু সো এটা ওপেন থাকবে, যার যেভাবে খুশি সে নিজেকে সেভাবে গুছাবে। বাট অ্যাট দ্য এন্ড অফ দি ডে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন কিন্তু আসবে। প্রত্যেকেই নিজের মতো করে চেষ্টা করবে নিজের ঘরোয়া ক্রিকেট, তাদের ঘরোয়া, এটা চিটাগংয়ের ঘরোয়া ক্রিকেট, বরিশালের ঘরোয়া ক্রিকেট, রাজশাহীর ঘরোয়া ক্রিকেট হবে ওগুলো। এবং ওদের যারা এগুলির দায়িত্বে থাকবেন তাদের দায়িত্ব হবে এটাকে ঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করে। চট্টগ্রামের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিভাগের 11 জেলার দল। আগামী 8 সেপ্টেম্বর হবে সেমিফাইনাল, আর ফাইনাল 9 সেপ্টেম্বর। সময় সংবাদ, চট্টগ্রাম। পরিচালক নয়, ক্রিকেট বোর্ডের দায়িত্বে এলে সভাপতি হয়েই আসতে চান তামিম ইকবাল। ঢাকা ক্লাব কর্তাদের বড় অংশের সমর্থনও পাচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক। বিসিবি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে 1 সেপ্টেম্বর সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া বোর্ড সভায়। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের শুরুতে হতে পারে বিসিবি নির্বাচন। হোম অফ ক্রিকেটে কান পাতলে এখন একটাই আলোচনা, কবে হচ্ছে বিসিবি নির্বাচন। অক্টোবরে শেষ হচ্ছে বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের শেষ নাগাদই হতে পারে ভোটের হিসেব নিকেশ। 1 সেপ্টেম্বর সিলেটে হবে পরবর্তী বোর্ড সভা। সেখানে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। এরপরেই হবে তফসিল ঘোষণা।
নির্বাচন ঘিরে চলছে ভোটের হিসেব। বিসিবি সভাপতি নির্বাচনে বড় ভূমিকা ঢাকার ৭৬ ক্লাব কাউন্সিলরের। তাদের ভোটে আসবেন ১২ জন পরিচালক, আর এরাই মূলত নির্ধারণ করবেন কে হবেন পরবর্তী সভাপতি। এই চেয়ারে চোখ রাখছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বসুন্ধরা গ্রুপের আওতাধীন ১৮ ক্লাব সহ এই ক্রিকেটারকে সভাপতি হিসেবে দেখতে চান সংগঠকদের বড় একটা অংশ। এরই মধ্যে কাউন্সিলর পদ থাকা তামিমের জন্য পরিচালক হওয়ার রাস্তাটাও পরিষ্কার। বাকি থাকে সভাপতি পদ। সেখানে তার প্রতিদ্বন্দ্বী হতে পারেন আমিনুল ইসলাম বুলবুল। ক্রীড়া পরিষদ কোটা থাকায় পরিচালক নির্বাচন নিয়ে মাথা ব্যথা নেই বুলবুলের। তবে শুধু পরিচালক হিসেবে যেহেতু থাকবেন না বর্তমান সভাপতি, তাই পরের নির্বাচনে দাঁড়ানোর আগে স্পষ্ট নির্দেশনার অপেক্ষায় তিনি। পরিচালকদের সম্মতি সেভাবে না পেলে হয়তো নির্বাচনেই দাঁড়াবেন না বুলবুল। এছাড়াও দৌড়ে আছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। ক্লাবপাড়ায় তারও আছে কিছু ভোট। তবে শেষবার যে অভিজ্ঞতার সঙ্গী হয়েছেন সাবেক এই অধিনায়ক, তাতে সভাপতি পদে সবচেয়ে কম ফেভারিট তকমাটা তারই গায়ে। এত কিছুর পরেও আছে জাতীয় নির্বাচনের সমীকরণ। রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে সভাপতি পদেও প্রভাব পড়তে পারে। একদমই রাজনীতির বাইরের মানুষ বুলবুলের জন্য তখন কঠিন হয়ে যাবে সব পরিস্থিতি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে অল্প সময়েই ক্রিকেট আঙ্গনে ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। তাকে দীর্ঘমেয়াদে বোর্ডের দায়িত্বে দেখতে চাইছেন অনেকেই। বুলবুলের বেশ কিছু উদ্যোগকে প্রশংসনীয় বলছেন ইমরুল কায়েস। এদিকে বিসিবি নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে তামিম ইকবালের অংশগ্রহণের গুঞ্জনকেও ইতিবাচকভাবে দেখছেন তার এক সময়কার ওপেনিং পার্টনার ইমরুল। তিনি আরও বলেন, ক্রিকেট বোর্ডে বেশিরভাগ লোকই আখের গোছাতে যায়। দেশের ক্রিকেটের স্বার্থে বিসিবির চেয়ারে দরকার ভালো মানুষ। এই রসদগুলো লাগে আমার নাই এবং আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছিলাম। তারা যদি আমাকে কন্টিনিউ করে থাকবো। নাজমুল হাসান পাপন যুগের অবসানের পর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়ে এসেছিলেন ফারুক আহমেদ। তবে নানা বিতর্ক সঙ্গী করে বিদায় নিতে হয়েছে তাকে। কিন্তু অল্প দিনে আমিনুল ইসলাম বুলবুলের একটা ইতিবাচক ইমেজ তৈরি হয়েছে। নতুন করে আশার সঞ্চার হয়েছে ক্রিকেট আঙ্গনে। যে কোনো উপায়ে বিসিবি সভাপতি হিসেবে দীর্ঘমেয়াদে বুলবুলকে চাইছেন অনেকেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে যেরকম আমেজ তৈরি হয়, পৃথিবীর ওয়ার্ল্ড ক্রিকেটে এত আমেজ কোথাও হয় না। সবাই এখানে আসে নিজেদের ফেমটা এবং নিজেদের পজিশনটাকে দেখানোর জন্য। যদি দেশের সত্যিকারের উন্নয়নের জন্য চাই, ক্রিকেট উন্নয়নের জন্য চাই, তাহলে ভালো মানুষকে বসানো উচিত। বুলবুল ভাইয়ের প্ল্যানিং বলেন, বুলবুল ভাইয়ের চিন্তাভাবনা, আমরা এর আগে এরকম কোনো মানুষকে দেখি নাই। বুলবুল ভাই আমার মনে হয় যে নির্বাচন করার মতো মানুষ না। এখন যদি এনএসসি থেকে ওনাকে সিলেক্ট করে, দেশের ক্রিকেটের জন্য ভালো। 10 থেকে 12টা দেশের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে, ক্রিকেট গ্রো করেছে, ওনার ওই প্রপার প্ল্যানটা আছে, এক্সপিরিয়েন্সও আছে। যদি 4-5 বছর একটা সময় পাই, একটা দেশের ক্রিকেট কালচার উনি তৈরি করে দেবে। ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য যদি মনে হয় যে আমিনুল ইসলাম বুলবুল ভাই বেটার, তাহলে আমরা কেন এটা নিয়ে আমাদের সবার এত প্রবলেম? এটার জন্য যে ন্যাশনাল নির্বাচন বা বিসিবির নির্বাচন হতেই হবে, নট নেসেসারি। আমার কাছে মনে হয় আমরা কিভাবে বুলবুল ভাইকে রাখতে পারি, এটা মেন ইম্পর্টেন্স। ক্রিকেট বোর্ড নির্বাচনের ময়দানে উঠছে তামিম ইকবালের নামও। বিসিবি সভাপতি পদে বুলবুল তামিম সাবেক এই দুই অধিনায়কের সম্ভাব্য লড়াইয়ের খবর বাড়তি মাত্রা যোগ করছে। তামিমের এক্সপিরিয়েন্সের দিক থেকে বলবো নাই, মানে সাংগঠনিক দিকে। বাট আপনি যদি তামিমের ইন্টারন্যাশনাল ব্যাকগ্রাউন্ড বলেন, ওর ইন্টারন্যাশনাল মডার্ন ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য যেসব প্ল্যান, ওয়ার্ল্ড ক্রিকেটে ওর গ্রহণযোগ্যতা, সব কিছু চিন্তা করেন, অবভিয়াসলি তামিম মোর ক্যাপেবল একজন ক্যান্ডিডেট। যদিও একটা বিষয় নিয়ে সংশয় থেকে যায়। অক্টোবরের মধ্যে বিসিবি নির্বাচন হলে জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক চাপের মুখে পড়তে হতে পারে বোর্ডকে। তাই ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই আবার ন্যাশনাল ইলেকশনের পর ক্রিকেট বোর্ড নির্বাচনের পক্ষে। তার আগ পর্যন্ত অ্যাডহক কমিটি দিয়ে বিসিবি পরিচালনাকেই বেশি যৌক্তিক মনে করছেন তারা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। জুলাইয়ের শেষ অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব চেয়ে 52 ফেডারেশনকে চিঠি জাতীয় ক্রীড়া পরিষদের। সেপ্টেম্বরের মধ্যে অডিট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে যাওয়ার আগে দলের সঙ্গে যোগ দিলেন কিউবা মিচেল। জাতীয় স্টেডিয়ামে দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করে উচ্ছ্বসিত বসুন্ধরা কিংসের এই ফুটবলার। ভিয়েতনাম সফরের আগে দলের সঙ্গে 2 দিন অনুশীলনের সুযোগ পেলেও
কিউবার মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। এদিকে অনূর্ধ্ব 23 দলের শক্তিমত্তা বাড়াতে কোচ সাইফুল বারী টিটুর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ার কাবরেরা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার জাতীয় স্টেডিয়ামে দেশের ফুটবলের আর এক তারা কিউবা মিচেল। হোটেল থেকে স্টেডিয়াম পুরো সময় জুড়ে হাস্যোজ্জ্বল কিউবার দেখা মিলল। বসুন্ধরা কিংসের ডেরা থেকে অবশেষে এবার অনূর্ধ্ব 23 দলের সঙ্গে এই ফুটবলার। অনূর্ধ্ব 23 দলের বাহরাইন ক্যাম্পে কিউবার যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বেঁকে বসে কিংস কর্তৃপক্ষ। বাহরাইন থেকে দেশে ফেরার পরই দলের অনুশীলনে কিউবা। অনূর্ধ্ব 23 দলের ডিউটিতে প্রথমবার হলেও সতীর্থদের সঙ্গে বেশ ভালোই মানিয়ে নিয়েছেন এই ফুটবলার, তা বোঝা গেল তার উচ্ছ্বাসেই। Hopefully we get some good training. Can't wait to. So what is your feeling right now? I'm just happy to be with the squad. Really, yeah, can't wait to go to Vietnam and qualify. Your teammates? Yeah, a few, yeah. দেশের ফুটবলের পুনর্জাগরণের অগ্রণী ভূমিকায় ছিলেন হামজা চৌধুরী। অল্প সময়ে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে তার মানিয়ে নেওয়ার ক্ষমতা অবাক করেছে সবাইকে। এএফসি কোয়ালিফায়ার্স খেলতে ভিয়েতনাম যাওয়ার আগে দলের সঙ্গে মাত্র 2 দিন অনুশীলনের সুযোগ পেলেও কিউবা আন্তর্জাতিক মানের ফুটবলার হওয়ায় তাকে নিয়েও হামজার মতো প্রত্যাশা জাতীয় দলের ম্যানেজার আমের খানের। দেখেন, একটা ভালো প্লেয়ার, আপনি যখন হামজার মতন প্লেয়ার যখন এখানে বাংলাদেশে আসছে, সে খেলার জন্য যখন এটা ব্যাপক ইম্প্যাক্ট হয়েছে দেশের ফুটবলে। সেটার পাশাপাশি কিউবা মিচেলরা কিন্তু তার ইতেই আদলে খেলতে আসছে এখানে। এবং আমি যা দেখলাম যে সে যখন মাঠে যাচ্ছে বা তার সাথে কলিগরা যখন কথাবার্তা যেটা বলছে, এটা আসলে উজ্জীবিত করে আমাদের প্লেয়ারদেরকে। তারা একটা পর্যায়ে খেলে আসা প্লেয়ার, তারা যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো সুইটেবল অবস্থায় তারা মানিয়ে নিতে পারবে। এদিকে অনূর্ধ্ব 23 দলের অনুশীলন কিংবা হোটেল সবখানেই বিচরণ জাতীয় দলের কোচ হ্যাভিয়ার কাবরেরার, যা সমালোচনার জন্ম দিলেও তাতে নেতিবাচক কিছুই দেখছেন না ম্যানেজার। দলের সঠিক প্রস্তুতির জন্যই কোচ সাইফুল বারী টিটুর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন কাবরেরা বলে মন্তব্য করেন আমের খান। যেহেতু এখানে কিছু প্লেয়ার আছে আমাদের ন্যাশনাল টিমের সাথে, যাদের কিছুদিন আগেও মানে আলামিন, মোরসালিন এরা তো ন্যাশনাল টিমের সাথেই ছিল। তো হ্যাভিয়ার যেহেতু এখানে আছে, সেহেতু সে কিন্তু সবাইকে নিয়েই টিম মিটিং বলেন, সবাইকে একত্রিত করেই আসলে যে একটা ভালো বেটার রেজাল্ট করা যায় সেটা নিয়ে আলোচনা করছে। টোটাল কোচিংয়ের ব্যাপারটা টোটালি হেড কোচ সাইফুল বারী টিটু এবং ন্যাশনাল টিমের হেড কোচ ক্যাবরেরাই বলতে পারবে ওরা কি সমন্বয়টা করছে। আগামী 29 আগস্ট এএফসি বাছাই পর্ব খেলতে ভিয়েতনাম যাবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ে শেষ হওয়া অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব চেয়ে 52 ফেডারেশনকে চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সেপ্টেম্বরের মধ্যে অডিট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ফেডারেশনগুলোকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রিকেট বোর্ডের কাছে গেট মানি অর্থাৎ টিকিট বিক্রির 15% এবং প্রচার সত্ত্বের 10% অর্থ এখনও পাওনা। দুই সংস্থাকে এ নিয়ে একাধিকবার চিঠি দিয়েও পাওনা আদায় না হওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়া মন্ত্রণালয়কে অবহিত করেছে। 4 মাস পেরিয়ে গেলেও বিসিবি থেকে কোনো উত্তরই পায়নি এনএসসি। 4 ও 10 জুন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দল ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলে 2 ম্যাচেই টিকিট থেকে মোটা অঙ্কের অর্থ আয় করেছে বাফুফে। 2 মাস পেরিয়ে গেলেও বাফুফে এনএসসিকে গেট মানি ও প্রচার সত্ত্বেও কোনোটারই অর্থ দেয়নি। এছাড়াও অন্যান্য ফেডারেশনগুলোকেও দ্রুত অডিট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি বছর সেপ্টেম্বরের মধ্যে বিগত অর্থ বছরের অডিট প্রতিবেদন, আয় ব্যয়ের হিসাবটা জাতীয় ক্রীড়া পরিষদে সকল জাতীয় ক্রীড়া সংস্থা দাখিল করবে। তো ওই আইনের বিষয়টা আমরা জাস্ট মনে করিয়ে দিয়েছি। ফেডারেশনের কোনো ইনকাম জাতীয় ক্রীড়া পরিষদ পায় না। ওই বিষয়টা হচ্ছে এরকম, জাতীয় ক্রীড়া পরিষদের স্থাপনা ব্যবহার করে যদি কোনো জাতীয় ক্রীড়া সংস্থা তাদের আয়ের কোনো উৎস তৈরি করে, তখন একটা অংশ জাতীয় ক্রীড়া পরিষদকে দিতে হয়। এই জাতীয় বিষয়গুলি প্রতিষ্ঠিত আছে। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিসিবির উদ্যোগে চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু আঞ্চলিক টি20 ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিভাবান খেলোয়াড় তুলে আনাই লক্ষ্য। প্রতিটি বিভাগে আয়োজনের আশ্বাস সভাপতি। আমাদের কাজগুলো এখন বেড়ে গেল, সেরা ট্যালেন্টগুলো নিয়ে আমরা যেন আলটিমেটলি আমাদের পাইপলাইনটা স্ট্রং করতে পারি। সিলেটে টি20 সিরিজ সামনে রেখে কিছুক্ষণ পর অনুশীলনে নামবে নেদারল্যান্ডস দল। সন্ধ্যায় ফ্লাড লাইটে প্রস্তুতি সারবে লিটনরা।
এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।